জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, বাংলাদেশ তার অভিক্ষ লক্ষ্যে পৌঁছাতে যোগ্যতম নেতৃত্ব পেয়েছে। পোস্টে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ইঙ্গিত করা হয়েছে। নিজের ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত লেখেন, বাংলাদেশের জনগণ প্রাণ খুলে ভোট দিয়ে তাদের পছন্দের দল, নেতা এবং প্রার্থী নির্বাচন করেছেন। মানুষের এই অগাধ ম্যান্ডেটের জন্য জানাই গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধা। নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এই বিজয়ের আনন্দ আমরা ভোগ করে নিতে চাই, বিজয়ী ও বিজিতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা চর্চার মধ্য দিয়ে, যার দৃষ্টান্ত ইতিমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখার আহ্বান নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, আমার ব্যক্তিগত কোনো অভিলাষ নেই। পছন্দ কিংবা ভালোবাসা থেকে আমাকে নানা জায়গায় দেখতে চেয়ে যারা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাচ্ছেন, এমন প্রচারণা থেকে বিরত থাকার আন্তরিক অনুরোধ জানাই। পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যোগ্যতম নেতৃত্ব খুঁজে পেয়েছে। এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি ও আনন্দ। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সারথি হয়ে বাংলাদেশ হয়ে উঠুক একটি আধুনিক, স্বনির্ভর এবং বিশ্বের মানচিত্রে মর্যাদাশালী রাষ্ট্র। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি। নির্বাচনে জয়ী হওয়ার বিএনপি চেয়ারম্যানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে আমির খসরু বলেন, অভিনন্দন জানিয়েছেন। সেখানে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ ও সম্পর্ক উন্নয়নের বিষয়টি এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় প্রসঙ্গে আমির খসরু বলেন, অতীতের যে কোনো সময়ের মতো এবারও বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এই জয়কে তিনি মানুষের আস্থা হিসেবেই দেখছেন। আমির খসরু জানান, যুগোৎপত আন্দোলনের সঙ্গে থাকাদের নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে জাতীয় সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নসিরুদ্দিন পাটোয়ারী। ঢাকা ৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েও জাতীয় সংসদের উচ্চকক্ষে তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গণভোটে হ্যাঁ ভোটের বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটে শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২,৬৯,৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১%। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত ৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য ৩ সদস্যের তালিকায় সবার উপরে রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় আলোচনায় তার নামই সবচেয়ে জোরালোভাবে রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তিনি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে নাও যেতে পারেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৩৬ ভোট। অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট। ব্যবধান মাত্র ৫,০০০ কিছু বেশি। এনসিপির যুগ্ম মুখ্য সাংগঠনিক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।